হ্যালো, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আস্কিং ফর সামওয়ান। সো আপনি কাউকে চাচ্ছেন, ঠিক আছে? আপনি ফোনে কাউকে চাচ্ছেন। আস্কিং ফর সামওয়ান। আজকে আমরা শিখব কাউকে ফোনে চাইলে ওই বিষয়ে 5টা ন্যাচারাল ইংলিশ সেন্টেন্স। 1 নাম্বার সেন্টেন্স হলো মে আই স্পিক টু মিস্টার অর মিসেস। আপনি নাম বলতে পারেন, মে আই স্পিক টু মিস্টার সাকিব। আমি কি মিস্টার সাকিবের সাথে কথা বলতে পারি? মে আই স্পিক টু মিস্টার অর মিসেস। আপনি তারপর নামটা বলবেন, আপনি যাকে চাচ্ছেন ওই নামটা আপনি প্রকাশ করবেন পোলাইটলি। ওকে। 2 নাম্বার যে সেন্টেন্সটা হলো ইজ অ্যাভেইলেবল রাইট নাও। ইজ নেম, ইজ সাকিব অ্যাভেইলেবল রাইট নাও? সাকিব কি এখন অ্যাভেইলেবল আছেন? আপনি আপনি কল সেন্টারে কল দিয়েছেন, আপনি কোনো একটা কোম্পানিতে কল দিয়েছেন, আপনি সাকিব নামের কাউকে চাচ্ছেন। 3 নাম্বার যে সেন্টেন্সটা হলো কুড ইউ কানেক্ট মি টু দ্য ম্যানেজার। আপনি ম্যানেজারের সাথে কথা বলতে চাচ্ছেন, বা কেউ আপনাকে কল দিল এবং বলতেছে যে কুড ইউ কানেক্ট মি টু দ্য ম্যানেজার, আমাকে কি ম্যানেজারের সাথে যুক্ত করাতে পারবেন? সো এইটার উদ্দেশ্য হলো আপনি ম্যানেজারের সাথে কথা বলতে চাচ্ছেন। কুড ইউ কানেক্ট মি টু দ্য ম্যানেজার, আমাকে কি ম্যানেজারের সাথে যুক্ত করতে পারবেন? কলারের একটা নির্দিষ্ট উদ্দেশ্য এখানে প্রকাশ পাচ্ছে যে উনি ম্যানেজারের সাথে কথা বলতে চাচ্ছে। 4 নাম্বার যে সেন্টেন্সটা হলো আই এম কলিং টু স্পিক উইথ ইউর সাপোর্ট টিম। সো এইটা কলারের উদ্দেশ্য একদম ক্লিয়ার যে সে সাপোর্ট টিমের সাথে কথা বলতে চাই, আমি আপনার সাপোর্ট টিমের সাথে কথা বলতে চাই। 5 নাম্বার যে সেন্টেন্সটা হলো ইজ দিস রাইট টাইম টু রিচ নেম, ইজ দিস দ্য রাইট টাইম টু রিচ সাকিব? এই সময় কি সাকিবের সাথে কথা বলা যাবে? সো সো আরো ইজি ডেইলি ইংলিশ যদি আপনারা শিখতে চান, আপনাদের ফলো করতে হবে speakingly.online। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।